নোট অফ ডিসেন্ট অর্থাৎ বিভিন্ন বিষয়ে যে ভিন্ন মত সেটার মীমাংসা গণভোটে করতে গেলে এখানে কনসেনসাস হবে না, বরং আমরা একটা মানে অনৈক্যের মধ্যে পড়ে যাব। আমাদের দিক থেকে আমরা বারবার বলেছিলাম যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে দুটি বিষয় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এর একটা আইনি বাধ্যবাধকতা, অর্থাৎ পরবর্তী আইনসভার প্রতি যাতে এটা বাস্তবায়ন করতে সকলে বাধ্য থাকে এইরকম একটি জায়গা। আরেকটি হচ্ছে পরবর্তী আইনসভায় এই যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত হবে সেটা যাতে টেকসই হয়। খেয়াল করবেন, একটা আইনি বাধ্যবাধকতা আর একটা হচ্ছে টেকসই। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে একই দিনে গণভোট হলে, অর্থাৎ জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হলে গণভোটের মাধ্যমে জনগণ এই জুলাই জাতীয় সনদকে এক ধরনের অনুমোদন দেন এবং এটার মধ্য দিয়েই পরবর্তী আইনসভার জন্য এর একটা বাধ্যবাধকতা তৈরি হয়। আর আমরা বলেছি যে পরবর্তী আইনসভাকে জনগণ যদি এই এখতিয়ার, অধিকার কিংবা ক্ষমতা দেয় যে তারা মৌলিক সংস্কার করতে পারবে, অর্থাৎ কনস্টিটিউয়েন্ট পাওয়ার, অর্থাৎ এই যে সংবিধানের কেবল সংশোধনী নয়, সংশোধনীর ঊর্ধ্বে উঠে এই যে ব্যাপক সংস্কারের প্রস্তাবটা তৈরি হয়েছে, এই প্রস্তাব বাস্তবায়ন করার ক্ষমতা যদি পরবর্তী সংসদকে দেয় এবং প্রথম অধিবেশনেই সেই মধ্যেই সেই ক্ষমতাটা সীমিত থাকে, তাহলে এই দুটো উদ্দেশ্যই আমরা অর্জন করতে পারি। একদিকে জুলাই জাতীয় সনদ পরবর্তী আইনসভার জন্য বা এক ধরনের বাস্তবায়ন করার বাধ্যতা, অন্যদিকে সেই বাস্তবায়িত জুলাই জাতীয় সনদের টেকসই হওয়া। সেই ক্ষেত্রে আমরা বলেছি একটা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া আদেশ কিংবা অধ্যাদেশের মতো একটা জায়গা তৈরি হতে পারে যেখানে এই কথাগুলো লেখা থাকবে যে আগামী গণভোটের মধ্য দিয়ে জনগণ জুলাই জাতীয় সনদ অনুমোদন করবেন এবং আগামী আইনসভাকে এই মৌলিক সংস্কার করার অধিকার, এখতিয়ার কিংবা ক্ষমতা দেবেন। এবং এর মধ্য দিয়ে দুটো জিনিসই আমরা অর্জন করতে পারবো। অনেকেই প্রশ্ন তোলেন যে জুলাই জাতীয় সনদের মধ্যে তো ঐকমত্যের অংশ আছে, নোট অফ ডিসেন্টও আছে। আমরা আগেও থেকেও এটা বলেছি যে সংসদ কিংবা আইনসভাই হচ্ছে সংবিধান পরিবর্তনের কেন্দ্র এবং এটাই আমাদের দেশের চর্চিত পদ্ধতি। জনগণের প্রতিনিধিত্বমূলক আইনসভাই সংবিধানের মতো মৌলিক জায়গা পরিবর্তন করার ক্ষমতা রাখে। যেহেতু জনগণের ক্ষমতার কেন্দ্র, সেটা তাদের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে প্রয়োগ কিংবা প্রযুক্ত হবে। সেই দিক থেকে নোট অফ ডিসেন্ট অর্থাৎ বিভিন্ন বিষয়ে যে ভিন্ন মত সেটার মীমাংসা গণভোটে করতে গেলে এখানে কনসেনসাস হবে না, বরং আমরা একটা মানে অনৈক্যের মধ্যে পড়ে যাব, আমাদের রাজনৈতিক সংকট সৃষ্টি হতে পারে। সে কারণে আমরা বলেছি ঐকমত্যের অংশ এবং ভিন্নমতের অংশ অর্থাৎ নোট অফ ডিসেন্ট সবই একসাথে থাকছে এবং নোট অফ ডিসেন্টের মীমাংসা যে আগামী আইনসভায় হবে সেটাও ওখানে লিখিতভাবে থাকবে। এইভাবে জুলাই জাতীয় সনদের উপরে মানে হ্যাঁ না ভোট হতে পারে, কিন্তু নোট অফ ডিসেন্ট গণভোটের মধ্যে দিয়ে যদি আমরা মীমাংসা করতে যাই সেক্ষেত্রে একটা অনৈক্য তৈরি হবে। ফলে এই জায়গায় আমরা মনে করি যে ঐক্যের স্বার্থে আমাদের এই জায়গায় দাঁড়ানো দরকার যে আমরা একটা জুলাই জাতীয় সনদ আদেশ বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে একটা আদেশ অধ্যাদেশ তৈরি করা, তার মধ্যে গণভোটের মাধ্যমে জনগণের অনুমোদন নেওয়া এবং পরবর্তী পার্লামেন্টের জন্য বাধ্যতা করা।